decades have waited for this tricolor to fly high. সাধারণ অসাধারণ অসাধারণ একটি অসাধারণ ম্যাচ আজ হয়ে গেল ওয়ার্ল্ড কাপ 2025 উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025। এই অসাধারণ ম্যাচটি জয় ছিনিয়ে আনলো আজকে ভারতীয় মেয়েরা। প্রথম থেকেই বেশ চনমনে লাগছিল আজ ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমকে। কখনোই মনে হয়নি আজ ভারত হারতে পারে, যদিও টুর্নামেন্টের শুরুর দিকটা ওরকম ছিল না। অনেক চড়াই উতরাই থেকে এই জায়গায় তাদের আসতে হয়েছে। গ্রুপ লিগে এই সাউথ আফ্রিকার কাছ থেকেই ভারত হেরে যায়, কিন্তু আজকের ভারতকে পুরো সম্পূর্ণ অন্যরকম লেগেছে। প্রথম থেকেই বেশ চনমনে ভাব ছিল টিমের মধ্যে, যদিও গুটিগত মিসফিল্ড হয়েছে, কিন্তু ওগুলো পার্ট অফ ম্যাচ। আলটিমেটলি জয় ছিনিয়ে আনতে পেরেছে, এটা অনেক বড় গর্বের বিষয় ভারতীয় হিসাবে। ভারতের এই জয় আজ সারা ভারত জুড়ে সেলিব্রেশনে দেখা গেছে। আজ টসে জিতে সাউথ আফ্রিকা টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। ইন্ডিয়ার প্রথম দিকের রান রেট খুব ভালো থাকলেও শেষের দিকে কয়েকটি উইকেট পরপর পড়ে যেতে রান 298 গিয়ে থামে। যদিও প্রথম দিকে বোঝা যাচ্ছিল ইন্ডিয়া হয়তো 330-40 কাছাকাছি রানে যাবে, কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়া 298 থেমে যায়। কিন্তু এই 298 রানই অপরিহার্য ছিল সাউথ আফ্রিকার জন্য। প্রথম দিকে সাউথ আফ্রিকার শুরুটা ভালো করলেও মিডিল ওভারগুলোতে সুন্দরভাবে বোলিং চেঞ্জ করানো হয় এবং এর ফলে কন্টিনিউ ইন্টারভেলে উইকেট পড়তে থাকে। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন 101 রানের একটি ইনিংস আজ উপহার দেয়, কিন্তু সেইটি যথেষ্ট ছিল না তার টিমকে জেতানোর জন্য। 45.3 ওভারে সমস্ত টিম 246 রানে শেষ হয়ে যায়। ভারতের তরফ থেকে আজ শেফালি বর্মা 87 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া ভারতের তরফ থেকে দীপ্তি শর্মা 5 উইকেট নেন। 52 রানে আজ ভারত এই ম্যাচটি জিতে নেয়। দীর্ঘ 28 বছরের জার্নি আজ সঠিক পরিণাম নিয়ে আসে। ভারতের এই উচ্ছ্বাসে সামিল হয়েছিল সারা ভারতবর্ষ এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের তারকারাও বাদ যাননি। বহু ইন্ডিয়ান ক্রিকেট তারকারা আজ মাঠে এসেছিলেন এই মেমোরেবল মোমেন্টকে নিজের চোখে দেখার জন্য। আজ ভারতীয় উমেন্স টিমকে একটি ইউনিট হিসাবে দেখা যায়। তাদের কখনোই মনে হয়নি কোনো একটি ক্যাচ বা কোনো একটি মিসফিল্ড এই ম্যাচ থেকে তাদের ছিটকে দিতে পারে। পুরো টিম আজ একটা ইউনিট হিসাবে খেলেছে, আর এই কারণেই ভারত এই জয় ছিনিয়ে আনতে পেরেছে। কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স একটি টিম গেমকে কখনোই জেতাতে পারে না। তাই আজকের এই জয় সকলের জন্য, সকলের কন্ট্রিবিউশন ছিল এই অসাধারণ জয়ে। দীর্ঘ 28 বছর পর ভারত এই জয় ছিনিয়ে আনতে পেরেছে, যা একটি অভূতপূর্ব মেমোরি হিসাবে সকলের হয়ে থাকবে। আজকে প্রত্যেকটি ভারতবাসীর মতো আমিও উচ্ছ্বসিত, গর্বিত। কিন্তু এই আজকের দিনে একটি কথা খুবই মনে পড়ছে, আমাদের প্রতিবেশীগুলোর কথা খুবই মনে পড়ছে। আর সবার আগে যার কথা মনে করছে সে হচ্ছে পাকিস্তান ওমেন্স ক্রিকেট টিম একটিও ম্যাচ না জিতে সমগ্র ওয়ার্ল্ড কাপ থেকে 2025 সালে ছিটকে যায়। হ্যাঁ, পাকিস্তানই এমন একটা টিম যে একটিও ম্যাচ জিততে পারেনি, অথচ এই দলটার মুখে অনেক ফুটানি, মুখে শুধু ফটর। কখনো পাকিস্তান মেন্স ক্রিকেট টিমের আচরণগুলো ক্রিকেট সুলভ লাগে না, মহিলা ক্রিকেট দলও সেম। দুটো টিমের মধ্যে অনেক সাদৃশ্য আছে। তারা খেলায় কিছু না করতে পারলেও মাঠের মধ্যে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে জোকার সুলভ আচরণ করতে পারে। আপনারা বলবেন পাকিস্তানের কথা হঠাৎ করে এই প্রতিবেদনে আমি কেন রাখছি? তার মুখ্য কারণ আজ মনে পড়ে গেল, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক বলেছিল জয় শাহের হাত থেকে তারা ওয়ার্ল্ড কাপ নেবে না। আরে ওয়ার্ল্ড কাপ ট্রফি পেতে গেলে ম্যাচ জিততে হয়। যে টিম একটিও ম্যাচ জিততে পারে না তাদের ওয়ার্ল্ড কাপ নেওয়া আর না নেওয়ার কি যুক্তি আছে আমি তো বুঝতে পারি না। এই দেশটি কখনোই উন্নতি করতে পারবে না, কারণ উন্নতি করার জন্য মানসিকতার পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। ম্যাচ জিততে গেলে পারফরমেন্স করতে হয়। ধর্মের সুড়সুড়ি দিয়ে কখনো ম্যাচ জেতা যায় না। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ডেডিকেশন করতে হয়, যেটি পাকিস্তানের কোনো দলের মধ্যেই আজ সেটা দেখা যায় না, না মহিলা দল না পুরুষ দল। তাদের প্রত্যেকটি বক্তব্যতে শুধু দেখা যায় তারা ভারতের সমান, ভারতের সাথে কম্প্যারিজন করার আগে ভারতের সেই স্ট্যান্ডার্ডে যেতে হবে, তবে ভারতের সমগোত্র হওয়া যায়। শুধু মুখে ফটর করে কখনো কিছু জীবনে উন্নতি করা যায় না। আমি বলবো
পাকিস্তানের পুরুষ দল হোক বা মহিলা দল, ভারত থেকে ওরা 50 বছর পিছিয়ে আছে, 50 বছর। দর্শক বন্ধুরা, আজকের এই ম্যাচ সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে তাও জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।